সরকার পুরো বলছি না, সরকারের একটা অংশর কিন্তু এই খোয়াব আছে। ক্ষমতা তো একটা মজা আছে আফটার অল, মানে আমি দেখি তো অনেকের চেহারা টেহারা পাল্টে গেছে, আমাদের পরিচিত মানুষ তো সবাই। একদম শেষ পর্যায়ে চলে আসছে ব্যারিস্টার শাহেদুল আজম, আমরা শুনছি যে বিচার শেষ না হয়ে নির্বাচন হবে না। এখন এই আওয়ামী লীগ প্রশ্নে আরেকটা নতুন বিষয় সামনে আসলো, আরও কিছু দাবি দাওয়া সরকার মেনে নিল। জুলাই সনদের ব্যাপারেও সরকার অঙ্গীকার করেছে 30 দিনের মধ্যে সেটা প্রকাশ করা হবে। বিচার আচার নিয়ে আইন কানুনের পরিবর্তন, অনেক কিছু হয়েছে। এই সব কিছু কি নির্বাচনটাকে পিছিয়ে দিচ্ছে, বা নির্বাচনটাকে যেই দাবি জোরালো করেছে বিএনপি এবং তার সহযোগী কিছু দল, এটাকে কি একটু পিছিয়ে দেওয়া হলো? হ্যাঁ, এখানে আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছি যে প্রত্যেকটি পদক্ষেপ হওয়া উচিত ছিল 5 আগস্টের পর থেকে যে গণতান্ত্রিক সরকার এনশিওর করা। একটা সরকার ভালো হতে পারে, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা করি, কিন্তু এটা কিন্তু গণতন্ত্র না। মানুষকে তার রাইটটা এস্টাবলিশ করতে দিতে হবে। 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, আবার এসে দেখছি এটাকে বিভিন্ন কথাবার্তা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। সো ফাইনালি ওনারা একটা টাইম বলেছেন যে নেক্সট ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তো আমরা আশা করব যে ওনারা ওনাদের কথা রাখবেন, কিন্তু আমরা কিন্তু বারবার একটার পর একটা ঘটনা পরিক্রমায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে নির্বাচনের কথাটাকে আর সামনে আনতে দেয়া হচ্ছে না। তো এটা হতে, আমি বলবো না যে এটা ফ্যাসিবাদী সরকারের মতো, কিন্তু সামহাও মানুষের গণতান্ত্রিক অধিকারটা কিন্তু তাদের হাতে উঠিয়ে দেয়া হচ্ছে না। সো আমরা কিন্তু বারবার এনডিএমের পক্ষ থেকে এবং অন্যান্য অনেক দল, বৃহত্তর যে দলগুলো আছে বিএনপি এবং এনডিএম এবং অন্যান্য যেসব দল আছে, সবাই কিন্তু বলছে যে একটা নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনেন, যেখান থেকেই পরিবর্তনটা শুরু হতে হবে। এখন বারবার সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানো। জাহিদ ভাই কিন্তু কয়েকটা খুব সুন্দর কথা বলেছেন, আমি জাস্ট একটু ছোট করে আলোকপাত করি যে মানুষের বিহেভিয়ারাল চেঞ্জ না হলে আমি একটা আইনকে যত সুন্দর করে লিখি, আমি এখন ইউএসএ অথবা ইউকের আইন যদি বাংলাদেশে এনে অ্যান্টি ব্রাইবারি ল দেই, বাংলাদেশে কেউ মানবে না, এবং খুব সুন্দর ওয়েল ড্রাফটেড, আমাদের এখানে কেউ করতে পারবে না। তো ওই লটা বাংলাদেশে কার্যকর হবে না। এখন আমাদের প্রবলেমটা হয়ে গেছে কি যে আমরা একটু যদি ছোট করে কলোনিয়াল কনসেপ্ট যেটা ছিল, বাইরের মানুষরা আমাদের এই উপমহাদেশে আসতো, ব্রিটিশরা, ডাচরা, ফ্রেঞ্চরা এসে এখানকার সম্পদ বাইরে নিয়ে যেত, আর আমাদেরটা যে এখানে বেশি থাকবো থেকে এখানকার সম্পদ নিয়ে বিদেশে গিয়ে একটা আস্তানা গাড়বো। এই মেন্টালিটিটা থেকে যদি না বের হতে পারি, আমরা যদি নিজেদেরকে ঠিক করার জন্য যে আচ্ছা আমি আইন মেনে চলবো, আইন মেনে চলা খুব মানে ছোট উদাহরণ হলো যে রাস্তায় যখন হাঁটি আমরা, যে আচ্ছা ঠিক আছে একটা গাড়ি আসছে, কি গাড়ির দিকে তাকানোর দরকার নেই, সোজা হাঁটা দিলাম, গাড়িটা গাড়ি বুঝবে, মরলে তো ড্রাইভারের দোষ, আমার হাত পা ভাঙলে ওইটার দোষও ড্রাইভারের, আবার ড্রাইভারের হচ্ছে আমি টান দিলাম। আমাদের এই জাতিগত যে সমস্যা, এটা তো ওভারনাইট পরিবর্তন। হ্যাঁ, কিন্তু এইটার জন্য এইটার কথা বারবার বলে যদি নির্বাচন পিছানো হয়, সংস্কারটা কি একদিনে আসবে? সংস্কারটা কিন্তু আস্তে আস্তে, এটা একটা পরিক্রমা, এটা শুরু হবে এবং আস্তে আস্তে মানুষকে চেঞ্জ করতে হবে। গত 15 বছরে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। সো সামনে আমরা যদি আগাতে চাই তাহলে এটা কোথাও থেকে শুরু হতে হবে। এখন একটা সুন্দর অর্নামেন্টাল একটা সংবিধান করলাম, একটা সুন্দর অর্নামেন্টাল অনেকগুলো আইন বানালাম, সেটা দিয়ে কিন্তু মানুষের চরিত্রগত কোনো পরিবর্তন হবে না। যারাই আগে আওয়ামী লীগ করতো তারাই আবার এখন বিভিন্ন নাম নিয়ে এসে চাঁদাবাজি করছে। ওইটা কিন্তু বন্ধ করতে হবে, এবং ওইটা শুধুমাত্র আইন দিয়ে হবে না, এটা একটা প্রপার স্ট্যাবলিশমেন্ট লাগবে যেখান থেকে মানুষ ভয়টা পাবে। এবং মানুষকে কিন্তু ভয়টা প্রপার, মানে আইনের যে শাসনের প্রয়োগ, এই প্রয়োগটাই কিন্তু গত 15 বছরে আমরা দেখি নাই, যেটা হয়তো আমি বলবো যে 90 থেকে 2005 পর্যন্ত কিছুটা বেটার ছিল। সো আমরা কিন্তু একটা সময় একটু আগাচ্ছিলাম, তারপর অনেকটা পিছিয়ে গিয়েছি। আর আমাদের যেটা প্রবলেম হচ্ছে যে আমরা কিন্তু এটা থেকে বেরো হতে চাচ্ছি। যে সময়টার কথা বলছেন সেই সময় কিন্তু ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ শাসন করেছে। জি, এবং তখন কিন্তু একটা বিচারক এই ধরনের রায় দিতে সাহস পেত না, যেটা সরাসরি আমার, তার মানে আমার আবার নির্বাচনী ব্যবস্থা ভালো করে নির্বাচিত সরকারের মাধ্যমে সেই চর্চা ফিরিয়ে আনতে হবে। আমি একটা অনির্বাচিত সরকারকে অনন্তকালের জন্য রেখে সংস্কার করা, এটা দেশের জন্য মঙ্গলকর হবে না। জাহিদ ভাই, ছোট্ট করে 1 মিনিটে শুনবো, সেটি হচ্ছে যে এই যে বললাম যে নানান বিষয় এনে নির্বাচনকে গৌণ করা হচ্ছে কিনা, পিছিয়ে দেওয়া হচ্ছে না, তার মধ্যে আমরা সেই আলোচনা আজকে যাব না, অনেকদিন করেছি। এই করিডোর কেন্দ্রিক, মিয়ানমার কেন্দ্রিক, রাখাইন কেন্দ্রিক এবং রোহিঙ্গা কেন্দ্রিক অনেক কিছু, সেগুলো একরকম আপনার দৃষ্টি সরিয়ে ফেলে মানুষকে নির্বাচনের দিক থেকে, গণতন্ত্রের দিক থেকে, মানুষের এত দিনের চাওয়ার দিক থেকে। এই সব কিছু মিলে অনেকে মনে করেন যে আগামী বছর জুন মাস যেই সময়সীমা দিয়েছেন প্রধান উপদেষ্টা, এরপরে আর যাবে না। প্রধান উপদেষ্টা বলেছেন, আইন উপদেষ্টা বলেছেন, অন্যরাও বলেছেন। অনেকে মনে করে যে এই সময়ের মধ্যে সম্ভব না, যেই পরিস্থিতি আমরা দেখছি এবং তার ফলাফল যা হতে পারে।
আমিও সন্দেহ প্রকাশ করি। জুন দূরেই থাক, মানে আমি মনে করি ডিসেম্বরের পর সর্বোচ্চ জানুয়ারি বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক এর মধ্যে যদি নির্বাচন না হয়, আগামী বছরের ডিসেম্বর এবং ওর পরের বছর জানুয়ারি ছাড়া নির্বাচন হবে না। গরম, বর্ষা, নানান অজুহাত শুরু হবে। এবং ওই যে বললাম, আপনি এখন মব মবিলাইজ করতে পারছেন এবং আমরা ডেমোক্রেসি চাইছিলাম, আমরা মবক্রেসিতে আছি, এই মবক্রেসি চলতে থাকে। এটাকে কেউ ব্যবহার করবে, সরকার পুরো বলছি না, সরকার একটা অংশর কিন্তু এই খোয়াব আছে। ক্ষমতা তো একটা মজা আছে আফটার অল, মানে আমি দেখি তো অনেকের চেহারা টেহারা পাল্টে গেছে, আমাদের পরিচিত মানুষ তো সবাই নানানভাবে ক্ষমতা। তাহলে রাজনীতিবিদদের দোষ কি? তো হ্যাঁ, একদমই তাই। বরং রাজনীতিবিদদের একটা সুবিধা আছে, সত্যি কথা যেটা, আপনাকে মানুষের সাথে চলতে হয়েছে, মানুষ আপনাকে খোঁচাতে থাকবে ক্রমাগত, এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, ও আপনার বেডরুম পর্যন্ত, যদি ট্রু পলিটিশিয়ান হয়। আমাদের কোনো ব্যবসায়ী গিয়ে ইলেকশন করেছে আমি তার কথা বলছি না, যে ছোটবেলা থেকে পলিটিক্স করে বড় হয়েছে, পলিটিক্সই করে। আমি দেখেছি তো, মানে ইভেন আওয়ামী লীগেরও যেসব পলিটিশিয়ান ছিল, টক শোতে এসছে, শেষের সময় দেখি কিছু লোক দাঁড়িয়ে আছে, সে তার এই যে অভিযোগ সেটা, সো ওই চাপটা তো তাদের নাই, সুতরাং তারা তো একেবারে ফ্রি।